নমস্কার বন্ধুরা, আমি দেবযানী আর আমি আজকে নিয়ে এসে গেছি তোমাদের জন্য আরও একটি নতুন দিনের ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজ সকালে ঘুম থেকে উঠে গরম জল খেয়ে চলে গেছিলাম রান্নাঘরে চা বসাতে। আজ বোনের যেহেতু 7:30 থেকে পড়া ছিল, তাই ও আগেই ছাতু খেয়ে পড়তে চলে গেছে। তাই এখন আমি, মা, বাবা আর আমার বর আমরা মিলে চা খাবো। তো আমরা চা খাওয়ার আগে মা আগে ঠাকুরকে নিবেদনও করে নিয়েছিলেন চা। তো তারপর আমরা সবাই মিলে বসে চা খেয়ে একটু আড্ডা দিয়ে আমি আর মা চলে গেছিলাম ছাদে ফুল তুলতে। তো ফুল তুলতে তুলতে আমরা এটাই ভাবছিলাম যে আজ কি রান্না করা যায়। যেহেতু কাল শিব পুজো ছিল, তাই বাড়িতে কাল হয়েছিল নিরামিষ। তাই আজ কি হবে, মাছ না মাংস, সেটাই আমরা ভাবছিলাম। তো এসে দেখি বাবা তো অলরেডি নিয়ে এসছে আমার প্রিয় মাছটা, ইলিশ মাছ। আবার এনে আঁশও ছাড়াতে লেগে পড়েছে। তো আমি আর দেরি না করে একদিকে সকালের খাবার বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দিলাম, আর একদিকে আলু পেঁপের তরকারিটাও বসিয়ে দিলাম। যেহেতু আজকে আমার বরকে টিফিন দেবো হচ্ছে রুটি আর আলু পেঁপের তরকারি। তো এদিকে আমার ভাত হয়েও গেছে, আর এদিকে আমি মাছ ভাজা, এখানে হচ্ছে পেঁয়াজ ভাজা আর শুকনো লঙ্কা ভাজা, ডিম ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে ওর জন্য আমি টিফিনটাও প্যাক করে নিচ্ছি। যেহেতু বোন খুব একটা কাটা খেতে পারে না, সেই জন্য আর কি ডিম ভাজা। তো পড়া থেকে ফিরেও এসছে, তো ততক্ষণে আমি ওদের দুজনকে খেতেও দিয়ে দিয়েছি। আর এখানে মা পুজোটা সেরে নিচ্ছিল ততক্ষণ। তো তারপরে আমি বাবার দোকানের জন্য চা রেডি করে দিচ্ছিলাম। তো ততক্ষণে ওরা মাকে প্রণাম করে বেরিয়ে গেছিলো দুজন। তো ওরা বেরিয়ে যাওয়ার পর আমিও আমার ব্রেকফাস্টটা সেরে নিচ্ছিলাম, কারণ এরপর আবার দুপুরের রান্না বসাতে হবে। তো ব্রেকফাস্ট সেরেই আমি বসে পড়েছিলাম মাছগুলোকে কাটতে। তো আজকে আমি করেছিলাম কালো জিরে আর বেগুন দিয়ে মাছের ঝোল। তো এখানে মা আমাকে বেগুনগুলো কেটে দিয়ে একটু বেরিয়েছিল, মায়ের একটু টুকিটাকি জিনিস কেনার ছিল। তো ততক্ষণে আমার রান্নাও হয়ে গেছিলো আর মা চলেও এসেছিলো। মা অনেক কিছুই কিনে নিয়ে এসেছিলো আমার জন্য। একটা লবণদানি, যেহেতু আমাদের লবণদানির ঢাকনাটা ভেঙে গেছে। আর এই দেখো একটা সুন্দর একটা পুচকি কাপ নিয়ে এসছে, আর এগুলো হচ্ছে মশলা রাখা। তো তারপরে মা এসে ফ্রেশ হতে হতে ততক্ষণে বাবাও দোকান থেকে চলে এসছে, আর আমিও স্নান করে চলে এসেছিলাম। তো তারপর আমরা তিনজন মিলে খেতে বসে গেছি। তো আজকে ইলিশ মাছের ঝোল ছাড়া আরেকটা ছিল হচ্ছে ইলিশ মাছের তেল ভাজা আর হচ্ছে শুকনো লঙ্কা ভাজা। আর দেখো তারপর আমরা পেয়ারা খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে বিকেলে কি বানাবো সেটা ভাবতে ভাবতেই মনে পড়লো যে ফ্রিজে তো একটু চিকেন রয়েছে, তাহলে ওটা দিয়েই কিছু করা যাক। তো ওটাকে একটু নর্মাল হতে দিয়ে আমি একটু চা খেতে বসে গেছিলাম। তো চা খেতে খেতে তারপরে ভাবলাম কি করা যায়। তো ভাবলাম আজকে একটু অন্যরকম কিছু বানাই। তো এই দেখো ময়দা মেখে রাখলাম, ততক্ষণ বাবা দোকানে বেরিয়ে গেল। মাও এখানে মায়ের পুজো সেরে নিচ্ছিল, সন্ধেটা দিয়ে নিচ্ছিল। তো তারপর বোন ঘুম থেকে উঠলো, ওঠার পর আমি ওকে একটু চা করে দিলাম। চা খেয়েও পড়তেও বসে গেছিলো। তো ততক্ষণে আমি এখানে আজকে বানিয়েছিলাম এক চিকেন রোল। অ্যাকচুয়ালি চিকেন রোলই সবার জন্য বানিয়েছি, কিন্তু আমার বরের আবার একটু এক চিকেন না হলে ভালো লাগে না। তো ওর জন্য ছিল এক চিকেন রোল। তো বানাতে বানাতে মোটামুটি মায়ের আর বোনের খাওয়া হয়ে গেছিলো। তো তারপর ও যখন চলে আসে, তো তখন আমারটা আর ওরটা আমি বানিয়ে নিচ্ছিলাম। তো এই দেখো এই পুচকুটা আমাদের পাশের বাড়িতেই থাকে, আমার বরের বন্ধুর ছেলে। ও রোজই আমাদের বাড়িতে আসে, মায়ের সাথে খেলে, খুব কিউট। আর তারপরেই আমি আর আমার বর মিলে একটু রোল খেতে খেতে আমরা আজকে একটু মুভিও দেখে নিচ্ছিলাম। তো এইভাবেই আমি আজকে আমার সারা দিনটা কাটিয়ে ফেললাম। তো তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার, কমেন্ট এবং লাইক করবে। টাটা বন্ধুরা।